বিরত থাকতে পারে সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা অনেকেই এই সাজুগুজু জীবনে করেছেন অনেকবার, কিংবা না জেনে না বুঝে। তবে যদি আপনারা আজকে আমার সঙ্গে একটি তাওবা পড়তে পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি তাওবা ইস্তিগফার, তাহলে আপনাদের যে গুনাহগুলো হয়েছে এতদিন না জেনে না বুঝে করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। তবে এই ইস্তিগফারটা করার সময় আপনাকে 3টা শর্ত মানতে হবে। আর 3টা শর্ত হচ্ছে, 1 নাম্বার, আপনি অতীতের গুনাহের জন্য আপনাদেরকে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হইবেন যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, এগুলো আমি কি করলাম, নাজায়েজ কাজ করেছি আমি, অতীতের গুনাহের জন্য লজ্জিত হবেন। 2 নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 3 নম্বরে ভবিষ্যতে এই গুনাহগুলো আপনারা আর করবেন না, এই সাজুগুজু আর করবেন না। এভাবে আপনাদেরকে 3টা আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে, এই 3টা শর্ত মানতে হবে। আশা করি আপনারা 3টা শর্ত মেনেছেন, অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়েছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এখন, এবং ভবিষ্যতে আর পিছনের গুনাহগুলো, এই সাজুগুজুগুলো আর করবেন না আশা করি ইনশাআল্লাহ। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে তাওবা ইস্তিগফার পড়িয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে যে তাওবাটা ইস্তিগফারটা পড়াবো, পড়ানোর সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এবং আজকে রাত্রে পরে যদি কেউ রাত্রে মারা যান, আপনি রাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, এবং দিনেও পরে যদি কেউ দিনে মারা যান, তাহলে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত তাওবা আছে সমস্ত তাওবার রাজা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সরদার, নেতা। চলুন তাহলে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তাওবাটা আমি আপনাদেরকে এক্ষুনি পড়িয়ে দিচ্ছি, আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী মা ও বোনেরা, আশা করি আপনারা তাওবাটা করেছেন। এখন একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন, আমরা দোয়া করব। কারণ দোয়ার পূর্বে যদি দুরূদ শরীফ না পাঠ করা হয় তাহলে সে দোয়া কবুল হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে দোয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করা হয় না, সেই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। দুরূদ পাঠ করলে দোয়া কবুল হয়। এই জন্য আমরা দোয়ার পূর্বে দুরূদ পাঠ করব, আর দুরূদরা পাঠ করব দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সঙ্গে মুনাজাত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين তোমার নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আল্লাহ আমরা শুনেছি। তোমার নবীজি ইসলাম ধর্মের মধ্যে 5 ধরনের সাজুগুজু করাকে নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ, অতীতে অনেক মা বোনরা জানে না, না জেনে কপালের মধ্যে টিপ পড়েছে, পর চুল আলগা চুল ব্যবহার করেছে, সুগন্ধি ব্যবহার করে বাজারের মধ্যে গিয়েছে, রাস্তাঘাটে বের হয়ে গিয়েছিল গো মাবুদ। দয়া করে মায়া করে আল্লাহ, যেই সমস্ত মা বোনরা ভুল করেছে, অন্যায় করেছে আল্লাহ, সেই সমস্ত মা বোনদেরকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আবার মা বোনদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, সামনের দিকে আর এই সাজুগুজু করবে না, এভাবে চলবে না। আয় আল্লাহ, তাদেরকে তুমি নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, বন্ধু বান্ধব সহ আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।